আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সন্ধ্যাবেলা আপনাদের সাথে আমার ব্লগটি শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমার থাকছে আমি বাসায় টুকটাক কী কী কাজ করলাম, পাশাপাশি সবার জন্য কি রান্না করলাম। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আজকের ব্লগে আমার থাকছে আমি আসলে অনেক বেশি কাজ করেছিলাম বাসায় আজকে। আর বেশি কাজের মধ্যে ছিল যে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। মানে রুটি বানানো আমার কাছে খুবই একটা মনে হয় যে কঠিন কাজ, মানে বেশটা কঠিন কাজ, একটু কঠিন না। ঠিক এতগুলো রুটি আমি বানিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি দুপুরে রান্নার জন্য চলে যাই কিচেনে যেয়ে আমি ডাল রান্না অলরেডি আমি করে ফেলেছিলাম, শুধু ওটা তেলে দেওয়া বাকি ছিল, সেটা প্রসেস করছিলাম, দেখতেই পাচ্ছেন। এতটুকু টাইমের মধ্যে এই যে আমার বাসার যে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি দেখি পুরো দেওয়াল থেকে শুরু করে নিজের গায়ে এবং ফ্রিজের সাথে লিপস্টিক লাগিয়েছে, এবং সেটি সে আমাকে দেখাতে আসছে যে আমি এটা করেছি, এটা খুবই একটা ভালো কাজ। তবু কিছু বলা যাবে না, যেহেতু ছোট বাচ্চা, তাকে আমি কখনোই খুব অ্যাগ্রেসিভভাবে কোনো রাগ দেখাই না। একটা ভুল করলে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করি, তবে আমি তাকে ধমক দিই না। এই তো কথা বলতে বলতে আমার ডাল রান্না প্রায় শেষের দিকে, এখন তেলে দেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। আজকে রান্নার সময় হঠাৎ করে আমার ডালের চেহারাটা দেখে মনে হচ্ছিল এর ওপরে মনে হয় আমি সিলভার রঙের কিছু একটা লাগিয়েছি। আসলে আমার ফোনের ফ্ল্যাশটা যখন জ্বালিয়েছি তখন এই তেলটা না উপরে ভেসে উঠেছিল, মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আপনারা ভাবতে পারেন যে আল্লাহ, ডাল আবার হলুদ থেকে সিলভার কালার কবে হলো। এই জন্য আমি লিখে দিয়েছি। এই যে আমার আবার রুটি বানানো শুরু হয়ে গেল। আমি কিন্তু টুকটাক ভালো রুটি বানাতে পারি, মানে আমার রুটির সাইজটা কিন্তু একদম রাউন্ড হয়। আমার রুটি বানাতে ভালো লাগে, কিন্তু আমার খুব বোরিং লাগে, মনে হয় যে এটা খুবই একটা কষ্টের কাজ। ভালো লাগলেও এটা খাটনি আছে। দেখেন আমি কেমন রুটি বানাতে পারি, এই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যে আমার রুটিটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর ফুলেছে। এই যে আমার থেকে বেশি কাজ সে করে, শেষ আমাকে আটা দেখিয়ে বলছে সে রুটি বানাবে। আর এই যে আমি দুধ জাল দিব, এই জন্য দুধটা বের করে রেখেছিলাম। আমার সবগুলো রুটি বানানোই প্রায় শেষের দিকে। এরপর দেখুন সে আবার আয়নার সামনে যে কি একটা অ্যাক্টিং করছিল, আমিও সেই ফুটেজটা আপনাদের দেখানোর জন্য নিয়েছি। এরপর নামাজ পড়ার সময় আমার ভাইয়ের কাছে আমার বাচ্চাটা যে দেখেন কি ধরনের দুষ্টুমি করে। যদিও বা নামাজের সময় বাচ্চাদের কিছু বলাটা উচিত না, আপনাদের বাসার সব বাচ্চাগুলো কেমন করে আমাকে কিন্তু জানাবেন। এরপরে সে খেলতে চলে যায় বাসার বাইরে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।